মাঝে মাঝে মেঘ করে আসছে, তখন একটুখানি রোদটা কমছে, আর মাঝে মাঝে এইরকম পরিমাণে রোদ দিচ্ছে টাক ফাঁক ফাটিয়ে দেওয়ার মতো। তো আমরা এখন রোদের মধ্যে হাঁটতে হাঁটতে যাচ্ছি পাশের একটা কাকুর বাড়িতে। ওই কাকুর পুকুরের জল শুকিয়ে ফেলা হয়েছিল চাষের জন্য নিয়ে, তা সেই পুকুরে এত সুন্দর পরিমাণ কলমি শাক বেরিয়েছে বন্ধুরা, কি বলবো, সেই শাক তুলতেই যাওয়া হচ্ছে। মনে হলো যেন পাহাড়ের উপর দিয়ে নামলাম। কি সুন্দর শাক এইখানে, ফটাফট করে শাক তুলে নি। কলমি শাক আছে সুন্দর, আমি দেখে গেছি আগের দিনের জন্য আজকে কি সুন্দর একদম কচি কচি তরতাজা শাক। এ কিন্তু কোনো যত্ন করে লাগানো না, কিচ্ছু না, এমনি এমনি হয়েছে। এই শাকগুলো খেতে খুব ভালো লাগে, আর এত পরিমাণে রয়েছে চোখে ধান্দা লেগে যাচ্ছে কোনটা শাক আর কোনটা কাটা মাথায়। ওখান দুটো যেতে পারবো না তুমি? হ্যাঁ, তুমি ওঠো, কোনখান থেকে উঠবে? রাস্তা খুঁজে পাচ্ছ না? শাক তোলা তো হয়ে গেছে, বাড়ি যাওয়ার জন্য রাস্তা খুঁজে পাচ্ছ না। উল্টো দিক দিয়ে খুঁজি তা কি হবে? চলো এই পথে চলো। শাক তুলে নিয়ে তো বাড়ি চলে এসেছি, এসে মাছ কাটতে বসেও গেছি। বাজার থেকে 2 রকমের মাছ এনেছে, এই যে ঘুষো চিংড়ি এনেছে, এই যে শাক ভাজা খাওয়ার একদম পারফেক্ট চিংড়ি মাছ। এই যদি মানে কি বলে নাও ছাড়িয়ে ভালো করে ধুয়ে মাথা টাথা সমেত শাক ভাজা দেওয়া হয় তাতেও কোনো অসুবিধা নেই। তা বেছে নিই বাছা যখন যাচ্ছে। আর সঙ্গে এনেছে পমফ্রেট বলছি কেন, পাবদা মাছ। মাছটার সাইজটা কিন্তু বেশ বড় বড়, অনেকটা বড় বড় আছে। এই মাছগুলো কেটে কুটে নিয়ে রান্না বান্না শুরু করব। একদমই ফ্রেশ এই মাছটা, খুব সুন্দর একদম টাটকা মাছ, পুরো দেখেই বোঝা যাচ্ছে। আর সাইজটা ভালো তো, মাছগুলো কিন্তু অনেকটা বড় বড়। তা মাঝখান দিয়ে কাটবো না গোটা রাখবো ভাবছি। আপাতত এখন গোটা গোটা থাকুক, যদি আমার ভাজার সময় একটা কড়াইতে দিয়ে দেখবো যদি অসুবিধা হয় তখন কেটে নেবো। মুখটা খানিকটা পাঙাশ মাছের মতো। হ্যাঁ, পাঙাশ ট্যাংরার মতন খানিকটা। শাকগুলো গোটা গোটা ধুয়ে এবার কুচিয়ে নিচ্ছি। শাক কিন্তু কুচানোর পরে ধুতে গেলে বিশাল ঝামেলা হয়, এই জন্য আগে বালতির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কাটছি। আর এদিকে পূব আকাশে মেঘ উঠেছে, কি ওঠা। কলমি শাক আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। শাকের জন্য একটু রসুন লাগবে, এই রসুনগুলো বেছে নিচ্ছি। কলমি শাকে তো অনেক আয়রন থাকে, কাটলে তো হাতগুলো কেমন কালো কালো হয়ে যায়। আমার হাত আঙুলের মাথাগুলো সব কালো কালো হয়ে গেছে। শাকের জিনিসপত্র গোছানো হয়ে গেছে, এবার মাছ ধরবো। পাবদা মাছের পেটে ডিম হয়েছে, সেই ট্যাংরা মাছের যেরকম ডিম হলে পেটটা কেমন একটা মোটা মতো ঝুলে যায়, এরও ঠিক তেমন। খানিকটা এদিক থেকে দেখলে সেই পাঙাশ মাছের মতো দেখতে, আবার এদিক থেকে দেখলে খানিকটা সেই ট্যাংরা মাছের মতোও লাগছে। তা মাছগুলো মনে হচ্ছে মাঝখান দিয়ে কেটে নিতেই হবে, কেটে নিয়ে একেবারে তাহলে ছোট হবে, ভালো হবে রান্না করতে, আমারও সুবিধা হবে। মাছ টাছ কেটে এসে আবার মাছ কাটছো? ইয়েস, মাছ ধুয়ে পরিষ্কার করা হয়ে গেল। এবার নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে মাছটা রেখে দেবো। আর একটু সামান্য সর্ষের তেল দিচ্ছি।
ওইটুকু? হ্যাঁ, মাছের গা না খাবো বলে, বেশি লাগবে না। বর্ষা নেমে গেল মনে হচ্ছে। খুব একটা হবে না মনে হয় এখন, দেখা যাক কি হয়। হ্যাঁ, উনুন তো ধরে গেছে, দিলাম কড়াই চাপিয়ে। শাক অনেকে কিন্তু অনেক রকম ভাবে ভাজে। ফার্স্টে অনেকে আছে শাকগুলো তুলে দেয়, একটু সেদ্ধ মতো হয়ে যায়, তারপরে নামিয়ে তার মধ্যে তেলের মধ্যে রসুন, পেঁয়াজ আর যা যা দেওয়ার দিয়ে তারপরে করে। আর আমি কিন্তু বেশিরভাগ একবারে দিয়ে করি। এই তেল গরম হয়ে যাবে, এর মধ্যে রসুন, চিংড়ি মাছ সব ভেজে শাক দিয়ে একেবারে বসিয়ে দেবো। তা আজকে আমি ওইভাবেই করছি, আমার ওইভাবে বেশি ভালো লাগে। এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, এটা ফোড়নে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আর শাকের মধ্যে কাঁচা লঙ্কা যে চিড়ে দেওয়া আছে, শাক তো ভাজার সময় একদম ঘুটে ঘুটে ভাজতে হয়, এসব গলে যাবে, ওই জন্য কম লঙ্কাই দিচ্ছি। তেলের মধ্যে একটু নুন দিয়ে দিই, কেটে রাখা চিংড়ি দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, নাহলে চিংড়ি মাছটা একদম সাদা সাদা খেতে যাবে। চিংড়ি মাছগুলোকে একদিকে একটু টেনে, টানলেও থাকছে না, তেল অনেকটা হয়ে গেছে। রসুন দিয়ে দিচ্ছি। শাক ভাজার মেন জিনিস হলো রসুন। রসুনের গন্ধ না দিলে শাক ভাজা একটু মজা আসে না। অনেকে কিন্তু বন্ধুরা শাক ভাজার মধ্যে আলু কুচি কুচি করেও দেয়, তা আলু দিলে ঠিক আমার ভালো লাগে না। আলু ভাজার মতো হয়ে গেল, তাহলে শাক তো খুব একটুখানি হয়ে যাবেই। আলু আর দিচ্ছি না, আমরা শুধু শাকটাই ভাজা করছি। রসুন ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার কুচিয়ে নেওয়া শাক ঢেলে দেবো। কলমি শাকগুলো আজকে খুব সুন্দর কুচানো হয়েছে, একদম মিহি করে, আমার ভালো লাগছে খুব। ভাজা হলে ঘুটে সব একসাথে মিশে যাবে। হ্যাঁ, না কি হয় বলো তো, এই ডাঁটাগুলো অনেক বেশি বড় বড় কাটলে সেগুলো বড় বড় থেকে যায়, ঘুটে গেলেও একটা মানে দেখা যায়। এটা একদম কুচি কুচি হয়ে তো দারুণ হবে। তো এখন এর মধ্যে আর কিছু দেবো না, ঢেকে দেবো, আর একটু কমে যাক, তারপর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। একটু দই জল ঝরাতে দিয়ে রাখি, পাবদা মাছ রান্নায় দেবো। এই দই দিয়ে জল ঝরবে? পাবদা মাছ তো বেশিরভাগ বাড়িতে আনলে আমরা সর্ষে বাটা দিয়ে খেয়ে থাকি, ওটা তো একদম বিখ্যাত একটা রেসিপি। কিন্তু পাবদা মাছ আরও অনেক রকমভাবে রান্না করা যায়। তো আজকে আমি আদা জিরে বাটা আর টক দই দিয়ে রান্না করব, এটাও খেতে ভালো লাগে। শাকটা অনেকটা কমে এসেছে, এইবারের মধ্যে লবণ আর হলুদ দেবো। লবণ দিয়ে দিচ্ছি, শাক ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এত সুন্দর করে গন্ধ বার হচ্ছে না, নামিয়ে নিই। শাক পাতা যখন গোটা অবস্থায় থাকে, মানে রান্না না করা অবস্থা, তখন কত এক গাদা লাগে দেখতে। ভাজার পর একটুখানি কাঠগুলো একটু বর্ষায় ভিজেছে, আর সেই ভেজা কাঠ জ্বলছে আর ধোয়া হচ্ছে, এত চোখ জ্বলে যাচ্ছে। এখানে সেই জল ঝরানো টক দই, এই যে জল টল ঝরে গেছে, বাটির মধ্যে নিয়ে ফেটিয়ে নিই ভালো করে। সর্ষের তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেল তো খুব ভালো করেই গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তো মাছ খুঁজতে উঠছেই না। ট্যাংরা মাছের ভাই, তার মধ্যে নুন রাখছে, এত জ্বালাচ্ছে আমার। বাবারে দুপুর দিয়ে জল পড়ে যাচ্ছে আমার ভাই। পাবদা মাছটা খুব কড়া করে ভাজা লাগে না, দারুণ খেতে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজার পরেও কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল রয়ে গেছে, ওই তেলেই রান্নাটা হয়ে যাবে আমার। তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার এখানে বেটে রাখা মশলা, আদা জিরে আর টমেটো আছে, দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, এবারে হলুদ দিচ্ছি। ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। টমেটো কিন্তু এই যে গুটি গুটি বাঁধতে শুরু করে দিয়েছে, এইবার টক দইটা দিয়ে দেবো।
মশলা থেকে দেখুন সুন্দর তেল বেরিয়ে গেছে, এই যে এবার জল দিয়ে দিচ্ছি। ফুটন্ত ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছ কিন্তু বেশি ঢাকা দেওয়া যাবে না, আর ভেঙে চুড়ে যাবে, একটু নরম মাছ তো। ঝোলটা প্রায় কমেই গেছে, একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাকি আছে তাই না সবার দিকে? দাও তরকারি। মাছের ঝোল বলো, তরকারি কি? আর তুই খাবি রে, কোনটা খাবি তুই? থাক। এদের এর পেটে ডিম হয়েছে, এর পেটে এরকম এই মাছ খাবি না? এরকম লেজা মাছ দেবো। এখনো শাক ভাজা দিয়ে খাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালো হয়েছে। ঝোল ঝোল আর নেবা না? না, আমার হয়ে গেছে তো। আমি সবে শুরু করেছি। শাক ভাজাটা দারুণ হয়েছে। শাক ভাজাটা একটু ঝাল ঝাল হলে না ভালো লাগে খেতে। খুব বেশি ঝালের জন্য দিতে পারি না, তাহলে মোটে আর খাবে না। পাবদা মাছ কি মিষ্টি জলের মাছ? আমি জানি না। মাছ খেয়েছে যে, মাছের ডিম আর মাথা খাচ্ছে যে। লাল লাল ঝোল ওঠে না তো এই উপরের। মাছের ঝোলটা এত দারুণ টেস্ট হয়েছে। পাবদা মাছ আমাদের বাড়িতে যে প্রায় সময় আনা হয় সেরকম কিন্তু না, মাঝে মাঝে আসে। আগে যতবার খেয়েছি বেশিরভাগ সর্ষে বাটা দিয়েই খেয়েছি, আজকে এটা ফার্স্ট টাইম রান্না করলাম আমি এরকম ভাবে। দারুণ হয়েছে। এরকম ভাবে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, ভালো লাগবে খেতে, খুব সুন্দর। এটা পাবদা মাছের ঝাল। আদা জিরে বাটা, সঙ্গে টক দই দিয়েছি, আর শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর একটা টমেটো ছিল, টমেটো দিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছে। ডিম বলে একটা মাছ নিল, নিয়ে বলছে ডিমটা আমি খাবো না। তো খেয়েও দেখলি না কেমন, হাত হাজারে খাচ্ছি। সবাই শেষ করে দিল, তুমি শেষ করলে না? আমার শেষ। সব শেষে একটাই কথা বলবো, আজকের রান্নাটা দারুণ ছিল। মাছটা তার বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি, এত টেস্ট হয়েছে। তো পাবদা মাছ পেলে একবার এইভাবে ট্রাই করবেন, এটাই আমার লাস্ট কথা। ভিডিও আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা জানাবেন, রান্নাটা কেমন লাগলো সেটা জানাবেন, আর খেলে অবশ্যই বুঝতে পারবেন তার টেস্ট কেমন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। তত সময়ের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।